আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াত নিয়ে আলোচনা করব, আর সেটি হল সূরা আলে ইমরান, আয়াত 46। হ্যাঁ, এই আয়াতটি নিয়ে কথা বলার জন্য আমি আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এটি অত্যন্ত গভীর একটি বিষয়। একদমই তাই। আমি প্রথমে এই স্পেশাল ভার্স বা আয়াতটির মূল আরবি উচ্চারণটি করছি, ঠিক যেভাবে আরব ভূখণ্ডে অত্যন্ত সুমধুর ও বিশুদ্ধ উচ্চারণে পাঠ করা হয়। ওয়ায়ুকাল্লিমুন নাসাফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালেহীন। মাশাল্লাহ, খুবই সুন্দর। আর এর অবিকল বাংলা অনুবাদ হল, আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায়, মানে কোলে থাকা অবস্থায়, এবং পরিমত বয়সে, আর সে হবে পুণ্যবানদের, মানে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। এই অনুবাদটা শুনলেই কিন্তু বোঝা যায় যে এর ভেতরে কত বড় একটা অলৌকিক ঘটনা লুকিয়ে আছে। মানে সাধারণ কোনো কথা নয় এটা। ঠিক বলেছেন। তো আজকের এই জ্ঞানের অনুসন্ধানে আমাদের মূল মিশনই হল এই আপাত দৃষ্টিতে অসম্ভব একটা ঘটনার পেছনের স্তরগুলো উন্মোচন করা। আমরা কেবল একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ দিয়ে চলে যাব না। না, বরং আমরা এই অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক দিকগুলোর একেবারে গভীরে যাব। ওকে, লেটস আনপ্যাক দিস। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। একজন সদ্য ভূমিষ্ঠ নবজাতক, যে কিনা কেবল পৃথিবীর আলো দেখেছে, সে কিভাবে মানুষের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, আর এর পেছনে স্রষ্টার কি বিশাল উদ্দেশ্য লুকিয়েছিল। হ্যাঁ, এই পুরো ঘটনাটি গভীরভাবে বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে লজিক্যাল কানেকশনটা আসলে কোথায়। মানে শিশুটি কিভাবে কথা বলল, সেই বৈজ্ঞানিক বিস্ময়ে যাওয়ার আগে আমাদের জানা দরকার শিশুটির কথা বলার এত তীব্র প্রয়োজন কেন হয়ে পড়েছিল। কারণ নিশ্চয়ই পরিস্থিতি স্বাভাবিক ছিল না, তাই না? একদমই। এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক এর আগের আয়াতে, অর্থাৎ ৩ নম্বর সূরার ৪৫ নম্বর ভার্সে। সেখানে ফেরেশতারা এসে মারিয়াম আলাইহিস সালামকে একটি সুসংবাদ দিচ্ছেন। তারা জানাচ্ছেন যে তাকে একটি বিশেষ সন্তানের মা হিসেবে মনোনীত করা হয়েছে এবং সেই সন্তানের দুনিয়া ও আখেরাতে বিশাল মর্যাদা থাকবে। ও, সুসংবাদ তো বটেই, কিন্তু সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটটা যদি আমরা একবার কল্পনা করি। হ্যাঁ, সেটাই হচ্ছে মূল পয়েন্ট। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন কুমারী নারী। সমাজের চোখে একজন অবিবাহিতা নারীর সন্তান হওয়া মানেই হল চূড়ান্ত অবক্ষয় এবং জঘন্য অপরাধ। সেই সমাজের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একজন নারীর জন্য এর চেয়ে বড় কোনো বিপর্যয় হতেই পারে না। মানে নিজের পবিত্রতা সম্পর্কে তিনি সম্পূর্ণ নিশ্চিত ছিলেন, কিন্তু চারপাশের সমাজ তো কোনো যুক্তি শুনবে না। শুনবে না, তারা প্রমাণ চাইবে বা সরাসরি শাস্তি দেবে। ঠিক, চারপাশ থেকে ধেয়ে আসা অপবাদ এবং সামাজিকভাবে পুরোপুরি একঘরে হয়ে যাওয়ার যে একটা ভয়ঙ্কর মানসিক চাপ, তা যে কোনো সাধারণ মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর ঠিক এই জায়গাতেই স্রষ্টার নিখুঁত পরিকল্পনার বিষয়টি সামনে আসে। আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে এই পরিস্থিতিতে তাকে নিজের সপক্ষে একটি শব্দ উচ্চারণ করতে হবে না। ওয়াও, একটি শব্দও বলতে হবে না? না, তার কোলে থাকা নবজাতক শিশুই সমাজের মানুষদের সেই দাঁত ভাঙা জবাবটি দেবে। এই পটভূমির উপর ভিত্তি করে আজকের এই ভার্স থেকে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বেরিয়ে আসে। যদি আমরা পর্যায়ক্রমে দেখি, প্রথমত, দোলনায় থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালামের কথা বলা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি মুজিজা বা অলৌকিক ঘটনা। এটা তো অস্বীকার করার উপায় নেই। দ্বিতীয়ত, এই কথা বলার মূল উদ্দেশ্যই ছিল মা মারিয়াম আলাইহিস সালামের সতীত্ব ও পবিত্রতা প্রমাণ করা। সমাজ যখন তাকে অপবাদ দিয়ে পাথর নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই এই শিশুই তার সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করেছিল। এই ঘটনাটি আমাদের চোখের সামনে একটা অত্যন্ত শক্তিশালী দৃশ্যপট তৈরি করে। ধরুন, কেউ মারাত্মক মিথ্যা অপবাদের শিকার, বাঁচার কোনো রাস্তাই খোলা নেই, আর ঠিক সেই মুহূর্তে এমন একজন সাক্ষী এসে হাজির হল, যার সাক্ষ্যকে কেউ কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। একদম অকাট্য প্রমাণ। হ্যাঁ, অকাট্য প্রমাণ। হিয়ার্স ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। সেই সাক্ষীটি হল একটি নবজাতক শিশু। যে শিশুর এখনো কথা বলারই কথা নয়,
সে যখন সাক্ষ্য দেয় তখন তো অবিশ্বাস করার আর কোনো জায়গাই অবশিষ্ট থাকে না। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল কিভাবে স্রষ্টা মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেন। মানে সমাজ যেই শিশুটিকে অপরাধের প্রমাণ হিসেবে ধরে নিয়েছিল, ঠিক তাই, সমাজ যে শিশুটিকে মারিয়াম আলাইসাল্লামের সবচেয়ে বড় অপরাধের জ্বলন্ত প্রমাণ হিসেবে দাঁড় করাতে চেয়েছিল, স্রষ্টা ঠিক সেই শিশুটিকেই তার নির্দোষ হওয়ার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ বানিয়ে দিলেন। এছাড়া এই ভার্স থেকে আমরা ৩ নম্বর যে শিক্ষাটি পাই তা হল পরিণত বয়সে কথা বলার দুটো অর্থ আছে। একটা হলো যৌবনে নবীরূপে দাওয়াত দেওয়া, আর অন্যটি হল শেষ জামানায় পৃথিবীতে ফিরে আসা। এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো, কারণ এই পয়েন্টটা খুবই চমকপ্রদ। হ্যাঁ, ৪ নম্বর শিক্ষা হল নবীদের বড় পরিচয়, তারা সৎকর্মশীল। ঈসা আলাইসাল্লাম এত বড় মুজিজা দেখালেও তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন, ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নন। আর ৫ নম্বর এবং শেষ পয়েন্টটা হল চরম বিপদে আল্লাহ সম্পূর্ণ অভাবনীয় উপায়ে বান্দাকে অপবাদ মুক্ত করেন। এই পটভূমি এবং শিক্ষাগুলো সত্যি চিন্তার খোরাক যোগায়। এবার যদি আমরা এই ভার্সের ভেতরের শব্দগুলোর দিকে তাকাই, প্রথম অংশে বলা হচ্ছে দোলনায় থাকা অবস্থায়, মানে ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি। এই মাহাদ শব্দটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে ব্যবহৃত মাহাদ শব্দটির অর্থ হল দোলনা বা মায়ের কোল। স্বাভাবিক বায়োলজিক্যাল নিয়মে একটি নবজাতক শিশুর পক্ষে কথা বলা অসম্ভব, কিন্তু ঈসা আলাইহিসসালাম মাতৃক্রোড়ে থেকেই অত্যন্ত পরিষ্কার ভাষায় কথা বলেছিলেন। সূরা মারিয়ামের ৩০ নম্বর ভার্সে এই কথার বিস্তারিত উল্লেখ আছে। আচ্ছা, সেখানে তিনি ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। অর্থাৎ তিনি কোনো অস্পষ্ট শব্দ করেননি, তিনি অত্যন্ত গুছিয়ে যুক্তিপূর্ণভাবে নিজের এবং নিজের স্রষ্টার পরিচয় তুলে ধরেছিলেন। কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। মানে নবজাতক অবস্থায় কথা বলাটাই তো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। তাহলে এই ভার্সে হঠাৎ করে আলাদাভাবে পরিণত বয়সের কথা কেন উল্লেখ করা হলো? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। মানে একজন মানুষ পরিণত বয়সে কথা বলবে, এটা তো খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটা ব্যাপার। এর মধ্যে তো কোনো মুজিজা নেই। তাহলে এই এবং পরিণত বয়সে, মানে ওয়া কাহলান অংশটুকুর উপর এত জোর দেওয়ার কারণ কি? এই প্রশ্নটা আমাদেরকে একটি বৃহত্তর টাইমলাইনের দিকে নিয়ে যায়। আরবি ভাষায় কাহাল বলা হয় জীবনের ওই পর্যায়কে যখন মানুষের যৌবনের তেজ শেষ হয়ে পরিণত বা প্রৌঢ় বয়স শুরু হয়, সাধারণত যা ৩৩ থেকে ৫০ বছর বয়সকে নির্দেশ করে। আচ্ছা, ৩৩ থেকে ৫০। হ্যাঁ, দোলনার কথাটি যেমন তার অলৌকিক জন্মের প্রমাণ দেয়, তেমনি পরিণত বয়সের কথাটি তার প্রজ্ঞা এবং দীর্ঘস্থী মিশনের ভবিষ্যৎবাণী বহন করে। আমরা জানি ঈসা আলাইহিসসালাম ৩৩ বছর বয়সে আসমানে উত্থিত হয়েছিলেন। ঠিক। ইসলামিক স্কলারদের মতে এই আয়াতের কাহালান শব্দটি ঈসা আলাইহিসসালামের দ্বিতীয়বার পৃথিবীতে আগমনের এক অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত। অর্থাৎ তিনি যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন তিনি ওই পরিণত বয়সের মানুষ হিসেবেই আবার মানবজাতির সাথে কথা বলবেন। তার মানে এই একটি মাত্র শব্দের ভেতরে পুরো মানব ইতিহাসের একটা বিশাল টাইমলাইন লুকিয়ে আছে। শুরু হলো দোলনা দিয়ে, আর শেষ হবে একেবারে পৃথিবীর শেষ জামানায় এসে। ভাবা যায়? একদমই তাই। এটা কোরআনের একটা অসাধারণ সৌন্দর্য। তালেহীন, এটি তো তার পরিচয়কে আরও সুনির্দিষ্ট করে দেয়, তাই না? ঠিক বলেছেন। এই সালিহীন শব্দটি প্রমাণ করে যে তিনি সাধারণ মানুষের ঊর্ধ্বে বা স্রষ্টার সমকক্ষ কেউ ছিলেন না। তিনি একজন নেককার, সৎ এবং আল্লাহর অনুগত বান্দা ছিলেন। এত অসাধারণ অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার পরও তার মূল পরিচয় হচ্ছে তিনি স্রষ্টার বিনয় দাস। এই ঐতিহাসিক টাইমলাইন এবং আধ্যাত্মিক দিকগুলোর বিশালতা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মস্তিষ্ক এবং ভাষাবিজ্ঞানের দিক থেকে একটি নবজাতকের কথা বলা কিভাবে সম্ভব, সেই বৈজ্ঞানিক বিশ্লেষণে আমরা এখনই প্রবেশ করব। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। তো বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটির বিশ্লেষণ করলে এর অন্তর্নিহিত বিস্ময় আরও বহুগুণ বেড়ে যায়। মানবদেহ কিভাবে কাজ করে তা নিয়ে আধুনিক জীববিজ্ঞান এবং ভাষাতত্ত্ব বা কগনিটিভ লিঙ্গুইস্টিক্স আমাদের স্পষ্ট ধারণা দেয়। হ্যাঁ, মানে কথা বলার তো একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে। ঠিক তাই,
একটি মানুষ যখন কথা বলে তখন তার ব্রেনের নির্দিষ্ট কিছু অংশ কাজ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্রোকাস এরিয়া, যা ব্যাকরণ এবং বাক্য গঠনের কাজ করে, এবং ওয়ার্নিকেস এরিয়া, যা শব্দের অর্থ বোঝার কাজ করে। তার মানে ব্রোকাস এরিয়া স্ট্রাকচার তৈরি করে আর ওয়ার্নিকাস এরিয়া মিনিং বা অর্থ ঠিক করে। একদম। কিন্তু একটি নবজাতক শিশুর ব্রেনে এই অংশগুলো একদমই অপরিণত থাকে। স্নায়ক কোষগুলোর মধ্যে কোনো সংযোগ বা নিউরাল কানেকশনই তৈরি হয় না তখনও। শুধু ব্রেন নয়, ফিজিক্যাল কাঠামোর দিক থেকেও তো একটা বাধা আছে, তাই না? মানে শারীরিক গঠনের বিষয়টা যদি দেখি। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। একটি শিশুর ভোকাল কর্ডস বা স্বরযন্ত্র কথা বলার জন্য মোটেও প্রস্তুত থাকে না। অবস্থানগত কারণে নবজাতকের ল্যারিংস বা স্বরযন্ত্র গলার অনেক উঁচুতে থাকে। এর একটি প্রাকৃতিক কারণ হল শিশু যেন একই সাথে মায়ের দুধ পান করতে এবং শ্বাস নিতে পারে, যাতে তার বিষম না লাগে। ওয়াও, প্রকৃতির কি নিখুঁত একটা ডিজাইন। হ্যাঁ, কিন্তু এই উঁচু অবস্থানের কারণে শিশুর পক্ষে কোনো অর্থবোধক ভাওয়েল বা স্বরবর্ণ উচ্চারণ করা ফিজিক্যালি অসম্ভব। সে কেবল কান্নার শব্দ তৈরি করতে পারে। অর্থাৎ বায়োলজিক্যালি একটা শিশুর কথা বলাটা শুধু কঠিনই নয়, শারীরবৃত্তীয়ভাবে সম্পূর্ণ অসম্ভব। এটি অনেকটা কম্পিউটারের হার্ডওয়্যার লিমিটেশনকে বাইপাস করে একজন সুপার অ্যাডমিনের সরাসরি সফটওয়্যার ওভাররাইট করার মতো। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে হার্ডওয়্যার বলছে এই সিস্টেমের ভয়েস প্রসেসিং ক্ষমতা নেই, কিন্তু যিনি এই পুরো সিস্টেমের মূল স্থপতি বা ক্রিয়েটর, তিনি সরাসরি একটি কোড ইনপুট দিয়ে পুরো প্রকৃতির লজিক সাময়িকভাবে পাল্টে দিলেন। এই হার্ডওয়্যার লিমিটেশনকে বাইপাস করার বিষয়টা প্রমাণ করে যে প্রকৃতির নিয়মগুলো সৃষ্টার তৈরি করা একটি সিস্টেম মাত্র, যা তার ইচ্ছার কাছে সম্পূর্ণ অধীন। ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে মনোবিজ্ঞানের একটি অসাধারণ দিক উন্মোচিত হয়। মনোবিজ্ঞানের দিক, সেটা কিভাবে? সাইকোলজিতে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননকে মানুষের জন্য সবচেয়ে বড় ট্রমাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়। মানুষ সামাজিকভাবে দলবদ্ধ হয়ে বাঁচে। সমাজ যখন কাউকে প্রত্যাখ্যান করে বা কারোর চরিত্রে মিথ্যে দাগ লাগায়, তখন ব্রেনের পেইন সেন্টারগুলো ঠিক সেভাবেই রিয়্যাক্ট করে, যেভাবে মারাত্মক শারীরিক আঘাত পেলে করে। তার মানে নিজের কাছে নিজের নির্দোষ জানাটা তখন আর মানসিক শান্তির জন্য যথেষ্ট হয় না। সমাজকে সেটা বিশ্বাস করানোটা মানুষের সার্ভাইভাল বা বেঁচে থাকার সমর্থক হয়ে দাঁড়ায়। ঠিক তাই, মনোবিজ্ঞান বলছে এই ধরনের ট্রমা থেকে বাঁচাতে সবচেয়ে কার্যকর উপশম হল ভিন্ডিকেশন, বা সম্পূর্ণ এবং অকাট্যভাবে নির্দোষ প্রমাণিত হওয়া। সাধারণ কোনো উপায়ে যদি মারিয়াম আলাইহিসসালাম নির্দোষ প্রমাণিত হতেন, তাহলেও মানুষের মনে আজীবন কিছু সন্দেহ থেকে যেত। মানুষ তো কানাঘুষা করেই যে হয়তো সে কোনোভাবে পার পেয়ে গেছে। হ্যাঁ, মানুষ বলেই যেত। কিন্তু স্বয়ং স্রষ্টা যখন একটি ছোট্ট অবুঝ শিশুর মুখ দিয়ে এমন অলৌকিক উপায়ে তাকে নির্দোষ ঘোষণা করলেন, তখন তা ছিল পরম ভিন্ডিকেশন। আল্লাহ ছোট্ট শিশুর মাধ্যমে মারিয়াম আলাইহিসসালামকে সেই চরম সামাজিক প্রত্যাখ্যানের বিরুদ্ধে নিখুঁত মানসিক প্রশান্তি দিয়েছিলেন। ইতিহাস, বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের এই গভীর আলোচনা থেকে আজকের দিনে একজন সাধারণ মানুষ কি শিক্ষা নিতে পারে? আমরা তো আর অলৌকিক যুগে বাস করি না, কিন্তু এই ভার্সের শিক্ষাগুলো যদি দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের সামনে বেশ কিছু বাস্তব উদাহরণ চলে আসে। যেমন প্রথম যে বিষয়টা মাথায় আসে, তা হল অপবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য। এটি একটি অত্যন্ত বাস্তবমুখী শিক্ষা। দেখুন, সমাজ অনেক সময় ভুল বোঝে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়। কেউ যদি সম্পূর্ণ নির্দোষ হন, তবে তার হতাশা হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ কোনো না কোনো পথ বের করবেনই। একদম। ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মতো করে কোনো না কোনো অভাবনীয় উপায়ে সত্য প্রকাশের ব্যবস্থা করে দেবেনই। দ্বিতীয় যে উদাহরণটি আসে, তা হল অলৌকিকতায় বা স্রষ্টার অসীম ক্ষমতায় বিশ্বাস রাখা। আমরা একটু আগে বিজ্ঞানের লজিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু কোরআনে বর্ণিত এই ঘটনাগুলো শেখায় যে যখন যুক্তির সব দরজা বন্ধ মনে হয়, তখন স্রষ্টা এমন দরজা খুলে দেন যা মানুষের লজিকের বাইরে। এর সাথে ৩ নম্বর বিষয়টা খুব সুন্দরভাবে মিলে যায়, পরিণত বয়সের জ্ঞান ও দাওয়াত। আমরা একটু আগে কাহলান বা পরিণত বয়স নিয়ে কথা বলছিলাম। তার মানে বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে যে প্রজ্ঞা আসে, সেটিকে কাজে লাগানো উচিত। হ্যাঁ, যৌবনের উন্মাদনার চেয়ে পরিণত বয়সের সিদ্ধান্ত অনেক বেশি স্থির হয়। তাই সে সময়ে দিনী জ্ঞান অর্জন ও বিতরণের দিকে মানুষের মনোযোগ দেওয়া উচিত। আর এই জ্ঞান অর্জনের পথে ৪ নম্বর বিষয়টি হল সৎকর্মশীলদের সঙ্গ।
ঈসা আলাইহিসসালামের মতো এত বড় মর্যাদাপূর্ণ একজন নবীও সালেহীন বা পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতে পেরে সম্মানিত বোধ করেছেন। তাই সবসময় নেককারদের দলে থাকার জন্য মানুষের চেষ্টা করা উচিত এবং দোয়া করা উচিত, আল্লাহুম্মা জাআলনি মিনাস সালিহিন, অর্থাৎ আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। আর সবশেষে ৫ নম্বর উদাহরণটি হল সত্যের পক্ষে কথা বলা। এটা তো আজকের দিনের সবচেয়ে বেশি জরুরি। ঠিক, ঈসা আলাইহিস সালাম একেবারে শিশু বয়সেই মায়ের সম্মানের জন্য এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছিলেন। এটি শেখায় যে কোনো বয়সে বা পরিস্থিতিতে সত্য ও ন্যায়ের পক্ষে আওয়াজ তোলা উচিত। বয়স বা পরিস্থিতির অজুহাত দিয়ে সত্য বলা থেকে পিছিয়ে আসা আসলে এক ধরনের কাপুরুষতা। সো হোয়াট ডাজ দিস অন মিন? তাহলে এর সবকিছুর মানে কি দাঁড়ায়? এই পুরো আলোচনায় একটি বিষয় বারবার ঘুরে ফিরে এসেছে, আর তা হল ওই সালিহীন বা পুণ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি। মানুষের হাতে যখন সামান্য ক্ষমতা আসে, একটু জ্ঞান বা অর্থ আসে, তখন তার মধ্যে খুব সহজেই অহংকার চলে আসে। হ্যাঁ, মানুষ নিজেকে সবকিছু নিয়ন্ত্রক ভাবতে শুরু করে। কিন্তু ঈসা আলাইহিসসালামের মতো একজন নবী, যিনি দোলনায় বসে কথা বলেছেন, যার জন্মটাই একটা অলৌকিক ঘটনা, তিনিও নিজেকে সাধারণ নেককার বান্দাদের কাতারে দাঁড় করান। এটি মানুষের সব অহংকারকে চূর্ণ করে দিয়ে তাকে বিনয়ী হতে শেখায়। এই ভর্সের আলোচনা যদি আমরা একটি সারমর্ম টানি, তাহলে বলতে হয় আল্লাহর সাহায্য সবসময় মানুষের তৈরি করার লজিকের হিসাব মেনে আসে না। দুনিয়ার কোনো মিথ্যা অপবাদই একজন সৎ মানুষকে চিরকাল দমিয়ে রাখতে পারে না, কারণ সত্য একদিন নিজস্ব শক্তিতেই প্রকাশ পাবে। একদমই তাই। নবজাতকের গোলনা থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত মানব জীবনের প্রতিটি ধাপে স্রষ্টার কুদরত ছড়িয়ে আছে। আর মানুষের সবচেয়ে বড় সম্মান কোনো পার্থিব ক্ষমতায় নয়, সবচেয়ে বড় সম্মান হল আল্লাহর নেককার বান্দাদের একজন হওয়া। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটি চিন্তার বিষয় রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আল্লাহ যদি একজন সতী সাধ্বী নারীর সম্মান বাঁচাতে, তাকে সমাজের অপবাদ থেকে রক্ষা করতে প্রকৃতির সব নিয়ম ভেঙে একটি নবজাতককে দিয়ে কথা বলাতে পারেন, তবে প্রতিটি সৎ মানুষের আত্মমর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে কতটা মূল্যবান? অসাধারণ একটা পয়েন্ট, সত্যি তো। স্রষ্টা মানুষের সম্মান রক্ষার্থে এতটা করেন, আর মানুষ কত সহজেই অন্যের সম্মানে আঘাত হানে। এরপর থেকে কারো চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তোলার আগে, কারো নামে কোনো অপবাদ ছড়ানোর আগে আমাদের কতটা সাবধান হওয়া উচিত, এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য। হ্যাঁ, বিষয়টা আমাদের সবার খুব গভীরভাবে চিন্তা করা দরকার। আল্লাহর কুদরতের উপর সবসময় বিশ্বাস রাখুন, কারণ তিনি যে কোনো সময় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন। আজকের মতো আমাদের এই জ্ঞানের অনুসন্ধান এখানেই শেষ করছি।